আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স 20 দিন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমরা ওই বড় খামারের ভিডিওগুলো দিচ্ছি, কিন্তু আমাদের ছোট খামারের তেমন কোনো আপডেট জানাইনি। তো আমরা কিন্তু ছোট খামারে আমাদের পুরো খামারটাতে কিন্তু আমরা মুরগিগুলোকে ছেড়ে দিছি। আর এই দিকটা আমরা উপরের নেট এবং নিচে আমাদের যে দরজাটা ছিল এটা দিয়ে আমরা বন্ধ করছি, যাতে ওই চিপায় মুরগি ঢুকে মারা না দেয়। কারণ এগুলা সোনালী মুরগি, এটা কখন কিভাবে কি হবে আসলে বলা যায় না। তো আমি আজকে মাগরিবের আজানের পরই খামারে আসছি, একটু আসতে দেরি হয়ে গেছে। আয়সা দেখি আমার খামারের পর্দা চারিদিক দিয়ে খোলা, যেভাবে খুলে রেখে গেছিলাম সব খোলাই আছে, কেউ লাগাইতে পারে না, কারণ চাবিটা আমার কাছে ছিল, কেউ লাগাইতে পারে না, যার জন্য কিন্তু মুরগিগুলো সব একদম এরকম যে আটো ছোটো হয়ে জড়ো হয়ে গেছিল। তো আমি এখন এই মুরগিগুলাকে একটু তুলে দিব, সবগুলাকে একটু তুলে দিব, যাতে এরা একটু উঠে। লাইট এখানে 200 ওয়াট লাইট দিয়ে দিচ্ছি, যাতে লাইটের নিচে যেতে পারে। তো আমি এখন সবগুলা মুরগিকে আমি পাশ দিয়ে হাইটে সবগুলাকে মোটামুটি তুলে দিছি, সবগুলাই মোটামুটি লাইটের নিচে গেছে। এবং আরেকটা বিষয় যেটা লক্ষণীয়, এটা হলো আমরা কিন্তু আমাদের এই খামারে এতটুকু পরিমাণে জায়গা ছিল, তার কিন্তু আমরা জায়গাটা বৃদ্ধি করে দিছি। ওই পাশটা পুরোটাই খুলে দিচ্ছি, যাতে মুরগিগুলা স্বাচ্ছন্দ্যে দৌড় পারতে পারে এবং ঘোরাঘুরি করতে পারে। আর আমরা ওই পাশটা খোলার আগে অবশ্যই ভালো করে স্প্রে করে নিছি, যাতে কোনো রোগ জীবাণু থাকলে ওটা মরে যায়। তো এখনো কিন্তু আমরা শীটটা সরাইনি, এই শীটটাও ভালো করে স্প্রে করতেছি, কারণ এখানেও যদি কোনো রোগ জীবাণু থাকে তাহলে যাতে মারা যায়। আর এই বস্তাটা যেহেতু বাইরে থেকে আসছে, এটা কিন্তু আমরা ভালো করে স্প্রে করে নিচ্ছি। আর কখনো যদি দেখেন মুরগিগুলো একটু অসুস্থ হয়ে গেছে, তাহলে মুরগিগুলোর শরীরের উপরেও হালকা হালকা পানি স্প্রে করে দিতে পারবেন। তবে ওইটাতে আপনার ওষুধের মাত্রাটা খুবই কম দিতে হবে, তা না হলে সমস্যা হলেও হতে পারে। তো এই দেখেন আমাদের শীতের চিপায় মুরগি চলে গেছে। তো আমরা এই মুরগিগুলাকে সবগুলাকে আস্তে আস্তে অ্যাডজাস্ট করে দিতেছি। আর এই দিকটাই আমাদের এখনো খোলা আছে, আমি এখন ভিডিওটা শেষ করে বের হয়ে তারপরে এটা লাগাই দিব। এদিকটা ঠান্ডা আসতেছে, তো মোটামুটি কিন্তু বাইরে থেকে ভালোই ঠান্ডা আসতেছে। আর এই দিকটাতে আমাদের লাইট আছে, এই জন্য এদিকে খাদ্যের পাত্রগুলা বেশি রাখছি। আগের যে সেট আপটা ছিল, এই সেট আপে আপনারা দেখছেন ওই দিকটাতে খাদ্যের পাত্র পানির পাত্র ছিল, কিন্তু ওইগুলাকে খুলে নিয়ে আমরা ওই পাশে সেট আপ করছি। তো আমাদের সম্পূর্ণ একদম সুন্দর করে সেট আপ করতে হবে, কারণ এখন আমরা খাদ্যের পাত্র এবং পানির পাত্র বাড়াই নাই। এর একটা কারণ হইতেছে আমাদের মুরগিগুলা কিন্তু এখন ওই পরিমাণে খাবার এবং পানি খাইতেছে না। যখন দেখবো যে খাইতেছে, তখন আমরা ওইটা নিজে থেকেই বাড়াই দিব, কোনো সমস্যা নাই। আর আরেকটা বিষয় যেটা, আমাদের যে লিটারটা আমরা দিছি, এটাতে আমরা একটু কাঠের গুঁড়া একটু কমই ব্যবহার করছি, যার ফলে আমাদের একটা অসুবিধা হইতেছে। এটা হলো এই দেখেন লিটারগুলা এইরকম দলা পাকায় দিতেছে। এই দেখেন এখন কি অবস্থা, মোটামুটি নষ্ট হবার মতোই। কারণ এই জায়গাটা একটু নষ্ট হবে, এই জায়গাটা নষ্ট হবার একটা কারণ আছে। এটা হলো আমাদের যে ইয়াটা আছে, এই পানির পাত্রটা এখানে, যেখানে পানির পাত্র থাকবে, এখানে একটু একটু পানির ছিটা ফোটা আসবে এবং মুরগির লিটারটা ওই জায়গায় নষ্ট হবে। প্রতিটা পানির পাত্রের কাছে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখবেন। তো এটা পোলট্রি মুরগি হলে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যেত, তো এটা সোনালী মুরগি বেদায় এটা একটু দেরিতেই নষ্ট হয়েছে। তো আজকে আমাদের মুরগির বয়স 20 দিন। তো 20 দিনে আমাদের মোটামুটি এইরকমটাই নষ্ট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই দিকটা কিন্তু একদম সম্পূর্ণ নতুন বিছানো আছে, এই দিকটাতে আমরা ছাড়িয়ে দিচ্ছি, যাতে আমাদের ওই দিকের লিটারটা একটু কম নষ্ট হয়। ওই দিকের লিটারটা যাতে আমাদের কম নষ্ট হয়, এই জন্য আমরা ওই দিক থেকে মুরগিগুলোকে এই দিকেও ছাড়ছি, যাতে এদিকে ওই দিকে মিলা থাকতে পারে। আর আরেকটা বিষয় যেটা, পোলট্রি আমরা তো ব্রয়লার মুরগি পাচ্ছি, আপনারা দেখছেন। তো সোনালী মুরগি তো আমরা এটাই প্রথম করতেছি। তো এটাতে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, আমাদের ব্রয়লার থেকে সোনালীর শরীরের দুর্গন্ধ আরো বেশি। তো এটা এতদিন এখানে রাখার জন্য কিনা যা তা জানি না। তো এখান থেকে এখন ওই পাশে ছাইড়ে দিছি, দেখি একটু হালকা হালকা গ্যাস লাগতেছে আমার কাছে। তো শীতের দিন কিন্তু এতটা গ্যাস লাগার কথা না, তারপর আমরা ওই পাশে ছাড়ছি, এখন দেখি আল্লাহ ভরসা কি হয়। তো আলহামদুলিল্লাহ আজকে মুরগির বয়স 19 দিন। আজকে আমরা কোনো ওষুধ ব্যবহার করতেছি না, তাই আমাদের রুটিনে কোনো ওষুধ নাই, ভিডিওতে কোনো ওষুধ নাই। আর আমরা যেহেতু মুরগিকে শুধু সাদা পানি ব্যবহার করতেছি আর খাদ্য, তাই শুধু খাদ্য এবং সাদা পানির কথাটাই বলা হলো। কোনো ওষুধ থাকলে অবশ্যই আমরা আপনাদের জানিয়ে দিতাম, কারণ কোন সময় কতটুকু ওষুধ করে দিতে হবে, A to Z কিন্তু আমাদের কন্টেন্টে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটায় এবং ফেসবুক পেজটায় আমরা কিন্তু সম্পূর্ণ নতুন একটি ফেসবুক পেজ খুলেছি। আপনারা যারা এখনো পর্যন্ত ফলো করে নাই, তারা অবশ্যই ফলো করে রাখবেন, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা লিঙ্ক দিয়ে দিছি ফেসবুক পেজের। তো এই পেজটাতে আমরা এখন থেকে রেগুলার কন্টেন্ট আপলোড দেওয়া শুরু করবো ইনশাল্লাহ।
আর আগের কিছু কন্টেন্ট আমি দেখি এই পেজটাতে দেওয়ার চেষ্টা করব, যেগুলা খুবই গুরুত্বপূর্ণ এবং যেগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো আমরা এই ফেসবুক পেজে আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে আমি মুরগির বয়স 19 দিন। তো আজকে এই ভিডিও এই পর্যন্তই রেখে দেবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।